বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে খবর। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি জানবো এবারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, সীমান্তে এখন পুশিন সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে কিনা, আর বিজিবির টহল পরিস্থিতি জানাবেন, কতটা কড়াকড়ি দেখছেন সেখানে? অদিতি, আমরা প্রতিবেদনে যেমনটি জানছিলাম যে দুই দেশের উচ্চ পর্যায়ের একটা বৈঠক যেটা হচ্ছে, এবং সেখানে একটা বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একইভাবে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে 131.3 কিলোমিটার সীমানা রয়েছে, এই সীমানায় যে জটিলতা ছিল বা পুশিনের যে বারবার চেষ্টা হয়েছে দফায় দফায়, এই বিষয়ে কিন্তু বিজিবির পক্ষ থেকেও স্থানীয়ভাবে বারবার প্রতিবাদ জানানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 39 কিলোমিটার সীমানা হচ্ছে কাঁটাতার মুক্ত, এবং বাকি সীমানাগুলো কিন্তু কাঁটাতারের মধ্যে রয়েছে। তো প্রত্যেকটি সীমান্তে কিন্তু বিজিবির আমরা একটা কঠোর নজরদারি লক্ষ্য করেছি, এবং বিজিবির পাশাপাশি আনসার মোতায়েন করা হয়েছে, এবং অনেক জায়গায় কিন্তু স্থানীয় লোকজনও উৎসাহ দিচ্ছে বিজিবি এবং আনসারদের যেন সীমান্তে কোনোভাবে পুশিন না হয়। এবং আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ভারতের ইংলিশ বাজার থানার কাছাকাছি এবং মুর্শিদাবাদ এলাকার কাছাকাছি কয়েকটি জায়গায় বেশ কিছু মুসলমানকে কয়েকটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে রাখা হয়েছে, এবং সময় মতো সেগুলো পুশিনের চেষ্টা করা হতে পারে। যার কারণে কিন্তু বিজিবির পক্ষ থেকে একটা কড়া অবস্থান লক্ষ্য করেছি। তারা মাঝে মধ্যে ড্রোন দিয়ে যে সমস্ত এলাকাগুলো দুর্গম এলাকা, সেসব এলাকায় ড্রোন পাঠিয়ে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি রাত্রিকালীন প্রস্তুতিও আমরা বিজিবির লক্ষ্য করেছি। রাত্রিকালীন সময়ে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত তারা পাহারা দিচ্ছে। এবং আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে বর্তমানে সীমান্তে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, তবে শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা কয়েকদিন থেকে আর ঘটে নাই। তবে বিজিবির আমরা একটা টহল এবং নজরদারি আমরা লক্ষ্য করছি, এবং এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে প্রত্যেকটি সীমানা শান্ত রয়েছে, এমনটি জানিয়েছে বিজিবির পক্ষ থেকে। অদিতি।